আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 112 পেজের কোশ্চেনটা দেখব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ হুইল, সেকেন্ড হচ্ছে হোয়াট ক্যান এ হুইল ডু, হোয়াট ক্যান ইউ ফাইন্ড হুইলস। মানে হোয়াট ইজ এ হুইল, হুইল বলতে কি বুঝো। হোয়াট ক্যান আ হুইল ডু মানে একটা চাকা কি করতে পারে। হোয়াট ক্যান ইউ ফাইন্ড হুইলস, তুমি কোথায় এই চাকাগুলো খুঁজে পাবে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেখো এর ভিতরেই আছে, বাট আমি বোঝার সুবিধার্থে তোমাদের জন্য এভাবে আলাদা করে রেখেছি। দেখো, তো হুইলটা কি? আ হুইল ইজ এ রাউন্ড সার্কুলার অবজেক্ট দ্যাট ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস সেন্টার, যেটারে আমরা বলতেছি অক্সিস, হেল্পস মুভ অর ক্যারি থিংস স্মুথলি ওভার এ সারফেস। এখন রাউন্ড মানে গোলাকার, আর গোলাকার আর সার্কুলার বলতে বৃত্তাকার, যেটা আর কি ওইটা বোঝাচ্ছে। অবজেক্ট মানে বস্তু, তার মানে হচ্ছে একটা চাকা বলতে গোলাকার বৃত্তাকার এক ধরনের বস্তুকে বোঝায়। দ্যাট ক্যান রোটেট মানে ঘোরানো, ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া। অ্যারাউন্ড ইটস সেন্টার মানে সেন্টার, ওই যে তোমার চাকার মাঝখানে যেটা থাকে, এইটা মনে করো চাকা, এই চাকার এই মাঝখানে যেটা থাকে এটাকে বলা হচ্ছে সেন্টার বা অক্সিস। তো এই বরাবর চাকাটা ঘুরে ঘোরে এবং হচ্ছে কী করে, হেল্পস মুভ, এবং জিনিসপাতি সরাতে অথবা ক্যারি থিংস মানে কোনো জিনিসপাতি বহন করতে স্মুথলি সুন্দরভাবে ওভার এ সারফেস মানে পৃথিবীর উপরিভাগে, মানে আমরা যে হাঁটাচলা করি এই রাস্তাতে কি করে, রাস্তাতে কোনো জিনিস সরানো বা কোনো জিনিস বহন করার ক্ষেত্রে তোমার হচ্ছে হুইল সাহায্য করে। হোয়াট ক্যান আ হুইল ডু, একটা হুইল কী করতে পারে। আ হুইল মেক্স মুভিং হেভি অবজেক্টিভস মানে যেগুলো খুবই ভারী বস্তু আছে এগুলো তো সরাসরি তুমি ঠেলে নিতে পারবা না, কিন্তু যখন এটার সাথে চাকা থাকবে তুমি কি করতে পারবা, সহজেই এটাকে হেভি যে অবজেক্টিভসগুলো আছে ভারী জিনিস এগুলো তুমি নিয়ে যেতে পারবা ইজিয়ার, সহজভাবে, বাই রিডিউসিং ফ্রিকশন। এটুক দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এটুক দেওয়ার দরকার নাই। ইট ক্যান ক্যারি লোডস মানে এটা অনেক ভার নিতে পারে। হেল্প মেশিন ওয়ার্ক, এটা মেশিনের কাজের যে কার্যক্ষমতা সেটা হচ্ছে তোমার সেখানে সাহায্য করতে পারে। অ্যালাউ ভেহিকলস টু ট্রাভেল ফাস্টার, এবং যে গাড়িগুলো আছে তাদেরকে কী করতে পারে, ট্রাভেল ফাস্টার দ্রুত যাতায়াতের জন্য, ভ্রমণের জন্য সহযোগিতা করে। অ্যান্ড মোর ইজিলি। হোয়ার ক্যান ইউ ফাইন্ড হুইলস মানে তুমি হুইলস কোথায় পাবা। হুইলস আর ফাউন্ড অলমোস্ট এভরিওয়ার, হুইলসকে সব জায়গায় পাওয়া যায়, যেমন কারে, ট্রেনে, প্লেনে, ওয়েগেন্স মানে হচ্ছে তোমার ঘোড়া বা গরুর গাড়ি, অ্যাজ ওয়েল অ্যাজ অন মেশিন ইন ফ্যাক্টরিজ, এবং ফ্যাক্টরিতে, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের যে মেশিন আছে মেশিনের মধ্যেও তুমি পাবা, যন্ত্রপাতির মধ্যে, এবং ফার্মের মধ্যেও পাবা। ইভেন ফ্যানস, প্রোপেলার্স, টারবাইন্স আর টাইপস অফ হুইলস, এবং এই যে তুমি ফ্যান ঘুরতেছে, তারপর ব্লেড, প্রোপেলার্স মানে ব্লেড বা পাখা, তারপরে টারবাইন মানে হচ্ছে তোমার প্লেনের ইঞ্জিনের মধ্যে যেটা থাকে যন্ত্রের মধ্যে ওইটার কথা বলছে। আর আর টাইপস অফ হুইলস ওইগুলোকেও আমরা চাকা বলতে পারি। তো এখানে তো আমরা কোশ্চেনটা দেখলাম, এবার আমরা দেখব পার্ট সি। এখানে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস বলছে। তো এখানে আমাদের ডিফিকাল্ট মানে কঠিন আমরা জানি, মাছ মানে অনেক, সার্কুলার মানে হচ্ছে গোলাকার, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, হেভি মানে তো তোমার প্রচুর, হেভি লোড বলতে প্রচুর যেটা ভারী সেটা বোঝায়, হেভি বলতে প্রচুর অর্থ দেয়। ফার্স্ট মানে তো প্রথম, এগুলো আমাদের এখানে বসাইতে হবে অর্থ বুঝে বুঝে। তো যারা জাস্ট অ্যান্সার দেখতে চাও তাদের জন্য এই পার্টটা অ্যান্সার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যারা বুঝতে চাও, ঠিক আছে, যে এটা কীভাবে হইলো, কারণ আমাদের তো বুঝে পড়তে হবে, না মনে থাকবে না, তাদের জন্য এই পার্টটা দেখো। অলদো দ্য হুইল ইজ ভেরি ইনভেনশন, দ্য ফার্স্ট অর দ্য অরিজিন, ইটস অরিজিন ইজ আননোন মানে হিস্টোরি এবং হচ্ছে অফ ইটস অরিজিন, অর্থাৎ এটার যে উৎপত্তির যে ইতিহাস এটা কি এখনও আননোন, অপরিচিত বা আমাদের অজানা আছে, ঠিক আছে। তার মানে কি, হুইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনভেনশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার যেটার হচ্ছে ইতিহাস আমাদের এখনও অজানা। এখন ইম্পর্টেন্ট এখানে যদি না দিই, অন্য ওয়ার্ডগুলো দিই, তাহলে দেখবো হবে হেভি, দিলে কি হবে, হেভি ইনভেনশন, ডিফিকাল্ট, মাছ, সার্কুলার না গোলাকার ইনভেনশন, এটা বলবা না, ইম্পর্টেন্টটা সব থেকে বেশি এখানে অ্যাপ্রোপ্রিয়েট। পরটা দেখো, এক্সপার্ট গেস দ্যাট দ্য ফার্স্ট হুইল ওয়াজ ডেভেলপড ফ্রম এ সার্কুলার অবজেক্টিভ মানে হচ্ছে তোমার, তাহলে অনেক এক্সপার্ট বিশেষজ্ঞরা গেস করছে, অনুমান করতে পারছে যে প্রথম যে হুইল ছিল মানে চাকা ছিল
সেটা তৈরি হয়েছিল, ডেভেলপড হয়েছিল একটা গোলাকার বস্তু থেকে, ঠিক আছে। অ্যান্ড আর্লি ম্যান অবজার্ভ দ্যাট আ হিউজ পিস অফ স্টোন কুডেন্ট বি রোল্ড ইজিলি। এবং আগের মানুষ যারা ছিল তারা কি পরিলক্ষণ করেছে যে হিউজ পিস অফ স্টোন মানে বড় পাথর, সেটা কুড বি রোল্ড ইজিলি, সেগুলো যদি তুমি গড়ায় নিয়ে যাও, ঠিক আছে, গড়িয়ে নিয়ে যাও, তাহলে সেটা সহজেই তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে। অ্যান্ড ইফ ইট ওয়াজ সার্কুলার ইন শেপ, যদি এটা গোলাকার হয়, সিমিলারলি মানে গোলাকার হলে কি সেটাকে রোল করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে সহজেই মানে নিয়ে চলে যাওয়া যাবে। সিমিলারলি একইভাবে হেভি ট্রি ট্রাঙ্ক ইজ ডিফিকাল্ট টু ক্যারি, ঠিক আছে, মানে একটা ভারী ট্রাঙ্ক বলতে হচ্ছে ওই তোমার গাছের যে গোড়ার অংশটুকু থাকে ওইটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। তো এইটা কি হয় যে একটা বড় গাছের গোড়ার অংশটা কি তোমার ক্যারি করা মানে বহন করে নেওয়া যায় অনেক কঠিন, বাট ইট ক্যান বি রোল্ড অ্যাওয়ে উইথ লেস ইফোর্ট, কিন্তু তুমি যদি গড়িয়ে নিয়ে যাও এটা তোমার খুব কম প্রচেষ্টায় এটা নিয়ে যেতে পারবা। ইভেন আ gigantic tree trunk can be moved easily using other small and round trunks as roller under it। এবং তুমি যদি বড় কোনো একটি গাছের গুড়িকে হচ্ছে তুমি সরাইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, মুভ ইজিলি ইউজিং আদার, এবং তোমাকে সরানোর জন্য অন্য যে ছোট এবং রাউন্ড গোলাকার যে গাছের গুড়ি আছে সেগুলো কি তোমাকে রোলার হিসেবে এর নিচে ব্যবহার করতে হবে, অর্থাৎ সেইগুলার সাহায্যে। মানে তোমার বড় একটা গাছ আছে, এখন গাছটা তো তুমি সরাইতে পারছো না, বাট এই যে যদি জাহাজের ভিডিও দেখে থাকো যে জাহাজ কীভাবে পানিতে নামায়, তারা কিন্তু ওই জাহাজের নিচে কি করে গাছের বড় গাছ দেয় বা বড় ফোম জাতীয় জিনিস দেয়, ঠিক আছে, যাতে ওইটা রোল আকারে বা গড়িয়ে ওইটা কী করা হয় সমুদ্রে নামানো যায়। ওইভাবেই কাইন্ড অফ হচ্ছে বড় গাছের যে গুড়ি আছে ওইভাবে নিয়ে যাওয়া হয় আর কি। থাস আর্লি ম্যান টুক অ্যাডভান্টেজ অফ রোলিং অবজেক্টস, এবং আগের যে মানুষগুলো ছিল তারা কি করতো, এই রোলিং অবজেক্টস মানে হচ্ছে গড়িয়ে নেওয়ার যে বস্তুগুলো ছিল সেগুলোর সুবিধা নিত। অ্যান্ড ডেভেলপ দ্য ফার্স্ট হুইল, এবং এইভাবে কী করলো, প্রথম হচ্ছে হুইল তৈরি করলো, প্রথম চাকা তৈরি করলো। অ্যাপার্ট ফ্রম ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ হুইল মোবিলিটি হ্যাজ কন্ট্রিবিউটেড মাচ টু দ্য সিভিলাইজেশন। এই যে তোমার অ্যাপার্ট ফ্রম ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটার যে মেকানিক্যাল যে সুযোগগুলো আছে সেগুলো বাদেও একটা হুইলের মোবিলিটি, যে একটা চাকার যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে এটার যে ক্ষমতা, এটা কি করছে, কন্ট্রিবিউটেড মাচ টু দ্য সিভিলাইজেশন, আমাদের সভ্যতায় অনেক কন্ট্রিবিউটেড মানে অনেক অবদান রাখছে, ঠিক আছে। তো দেখো এবার তো বুঝতে পারছো যে আমরা কেন এগুলা ব্যবহার করলাম, তাই না? কারণ এটা হচ্ছে ঠিক জায়গায় ব্যবহার না করলে এগুলোর কী হবে, অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক দেখবো। আনটিল দেন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।